রেগুলার তোমার সাথে এরকম লুকা লুকা দেখা করতে ভালো লাগে না। দেখা করতে গেলে কোনো খালি এলাকায় চলো, নিজের এলাকায় চলো। আচ্ছা শোনো না, আজকে আমরা কোনো রেস্টুরেন্টে না গিয়ে একটা কাজ করি, সামনে একটা হোটেল আছে, চলো হোটেলে। আরে হোটেলে কেন যেতে হবে? আমরা তো অলওয়েজ রেস্টুরেন্টে বসি, বাইরে বসি। আবার কইতেছি এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই রিকশা কেন থামালি? এই তাহলে কি করব? আপনারা আজে বাজে কথা বলতেছেন রিকশা বসে, এগুলো সহ্য করা যায় নাকি? আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা যা ইচ্ছা তাই বলবো। তোর রিকশা ভাড়া নিচ্ছিলাম, তুই চুপচাপ শুনবি। তুই কেন তো কথা বলছ? হ্যাঁ সেটাই তো, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা মন চায় তাই বলবো। তবে আপনার সমস্যার কথা বলেন তো। আপনাকে বলছি আমি যাইতাম, তাছাড়া তো আপনাকে তো সাহায্যের জন্য ভাড়া করবো, আপনি এত কথা কেন বলতেছেন? এই ফকিরের বাচ্চা, তুই রিকশা কেন থামালি? তোকে কি এখানে থামাইতে বলছিলাম? হোটেল তারা সামনে। আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা যা ইচ্ছা তাই বলবো। ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি? এ তুমি তুমি এইখানে? আয় মামা যাবা? যাবো, কই যাবেন? হয়ে যাবো বলতে, এই একটা কাজ করি আজকে, চলো। রেগুলার তো আমরা রেস্টুরেন্টে বসি, আজকে আমরা সারাদিন রিক্সায় ঘুরবো, কি বলো? মামা, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আজকে সারাদিন রিক্সায় ঘুরবো। বলতো কত টাকা নিবা? সারাদিন ঘুরলে বাবা 2000 টাকা দেওয়ার লাগবে। আশ্চর্য, পাগল নাকি? 2000 টাকা মানে? এই তোমরা গ্যারেজে কয় টাকা দাও আমরা কি জানি না? 200 না 300 টাকা গ্যারেজ জমা, তুমি 2000 টাকা কিভাবে চাও? না গেলে লন, নাহলে আমি গেলাম। এই মামা দাঁড়াও না, কি 2000 টাকা নিয়ে বার্গেনিং শুরু করছো? আমার কি টাকা পয়সা কম নাকি? আমার হাজবেন্ড বিদেশ থেকে যে পরিমাণ টাকা পাঠায় তোমার আইডিয়াই নেই। ও কষ্ট করে টাকা পাঠায়, আমি এখানে বসে উড়াই। আমার না গায়ে লাগে না 2000 টাকা নিয়ে এখানে বসে কথা কাটাকাটি। চলো উঠো। ঠিক আছে, এই চলো, সোজা রোড দিয়ে যাবা, যাওয়ার পর বামে একটা রোড গেছে না, ওই রোড দিয়ে যাবো, ওই নির্জন রোডটা দিয়ে যাবো। রেগুলার তোমার সাথে এরকম লুকা লুকা দেখা করতে ভালো লাগে না। দেখা করতে গেলে কোনো খালি এলাকায় চলো, নিজের এলাকায় চলো, রাস্তাঘাটে দেখা করতে পারি। এই তুমি তোমার হাজবেন্ডকে কবে ডিভোর্স দিবা বলো তো? আচ্ছা তুমি না আর কয়েকটা দিন ওয়েট করো, আমি জাস্ট ওকে ডিভোর্স দিয়ে দিলাম আর কি। জাস্ট অল্প কয়েকদিন একটু ধৈর্য ধরো না। আবার কয়েকটা দিন কেন? এখন ডিভোর্স দিলে সমস্যা কোথায়? আরে বাবা তুমি বুঝতেছো না, আগে ওর সমস্ত সয় সম্পত্তি আমি আমার নামে লিখে নেই, তারপর না ওরে ডিভোর্স দিব। আগে ডিভোর্স দিলে কিভাবে হবে? তুমি জাস্ট আর অল্প কয়েকটা দিন বুঝে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু অল্প কিছু দিন, ঠিক আছে? আমি কিন্তু আর 3-4 মাস ওয়েট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো না, আজকে আমরা কোনো রেস্টুরেন্টে না গিয়ে একটা কাজ করি, সামনে একটা হোটেল আছে, চলো হোটেলে। আরে হোটেলে কেন যেতে হবে? আমরা তো অলওয়েজ রেস্টুরেন্টে বসি, বাইরে বসি। আমরা ভালো রেস্টুরেন্টে যাই, কিছু খাওয়া দাওয়া করি, তাহলে ভালো হবে। আরে বাবা সেটা না হয় গেলাম, কিন্তু প্লিজ চলো না। দেখো তোমার বাসায় গিয়ে আমি টাইম স্পেন্ড করতে পারি না, তুমি আমার বাসায় গিয়ে টাইম স্পেন্ড করতে পারো না। তাছাড়া আমি অন্যজনের বউর সাথে পরকিয়া করতেছি, এই জন্য বাইরেও দেখা করতে পারতেছি না। প্লিজ একটা ঘন্টা ব্যাপার, চলো হোটেলে যাবো আর বের হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না। আচ্ছা ঠিক আছে। মামা, ওই সামনের হোটেলটা নামাই দিও তো। এই যাবেন, যাবেন। আশ্চর্য, রিক্সা কেন থামাই? আবার কইতেছি এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই রিকশা কেন থামালি? এই তাহলে কি করব? আপনারা আজে বাজে কথা বলতেছেন রিকশা বসে, এগুলো সহ্য করা যায় নাকি? আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা যা ইচ্ছা তাই বলবো। তোর রিকশা ভাড়া নিচ্ছিলাম, তুই চুপচাপ শুনবি। তুই কেন তো কথা বলছ? হ্যাঁ সেটাই তো, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা মন চায় তাই বলবো। তবে আপনার সমস্যার কথা বলেন তো। আপনাকে বলছি আমি যাইতাম, তাছাড়া তো আপনাকে তো সারাদিনের জন্য ভাড়া করবো, আপনি এত কথা কেন বলতেছেন? এই ফকিরের বাচ্চা, তুই রিকশা কেন থামালি? তোকে কি এখানে থামাইতে বলছিলাম? হোটেল তারা সামনে। এই তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে টাচ করলি? ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? মেয়ে তুমি তুমি এইখানে? হ্যাঁ আমি। কেন, তুই কি ভাবছিলি এটা অন্য কেউ? মেয়ে তুমি এইভাবে দেশে আসছো, আমাকে কেন জানালে না? আমি তোমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতাম। চুপ চুপ, আর একটা কথা বলবি না। শোন, তুই আমার এয়ারপোর্টে আনতে চাইতি তাই না? আর একটা মিথ্যা কথা বলবি না। আমার বন্ধু আমার আগেই বলছিল যে তোর বউ এরকম পোলাগুলাকে ঘুরে আন্টা মারে, টাকা উড়ায়, তোর কষ্টের টাকা। আমি বিশ্বাস করি নাই, আমি ওর কথা বিশ্বাস করি নাই। আজকে যদি আমি নিজে বিদেশ থেকে না আইসা আমি যদি না দেখতাম, তাহলে আমি কোনোদিনই জানতে পারতাম না যে তুই আমার লোকে এত বড় বেইমানি করছিস।
আমি বিদেশে কত কষ্ট করি জানো? এই যে, আমার হাত দুইটাতে চামড়া উঠে গেছে। আমি বড় বড় বিল্ডিং এ কাজ করি, বিদেশে বাংলাদেশি মানুষ দেখে অনেক ভালো কাজ করে। আমি বিল্ডিং এর উপর থেকে ইটটা মারতাম, নিচ থেকে উপরে যেতাম। কত কষ্ট করে হাত ভাঙা খানুনি খাইলাম, পরে আমি সব টাকা বাড়াই। আর তুই এই পোলার লাখে করতেছ, আমার সাথে বেইমানি করলি। আমি আর তোর সাথে সংসার করব না। আমি এরকম 2 নম্বর কোন মেয়ের সাথে সংসার করব না। মেঘ, প্লিজ, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তোমাকে ঠকাইছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি এমনটা করতে চাইনি, কেন যেন এমনটা হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হা, আমি তোরে মাফ করুন, আমি তোর জীবনও মাফ করুন না। আমি তোর অভিশাপ দিলাম, তুই জইলা পুরে সরকার হয়ে যাবি। আর এই পোলা, আমি তোরে অভিশাপ দিলাম, আমরা বিদেশে গেলে তোদের মতো ছেলেরা প্রবাসীদের বউদের সাথে যা করে তাদেরকে ফুসলায় ফাসলে, আমি তোকে দুইটারে অভিশাপ দিলাম, তোরা ধ্বংস হয়ে যাবি। আসল তুই তো আমার বউ আছিলি। এই রিক্সাটা আমি তোরে দিয়ে যেতেছি, এই রিক্সাটা তোর বয়ফ্রেন্ডে দিলাম, ও চালায় চালায় তোরে খাওয়ায়। এছাড়া তো তোরা কিছু করতে পারবি না। আমি গেলাম, আর আমি তোর ডিভোর্স লেটার পাঠাই দেবো। মেঘ, শোনো না, শোনো, আমি তো তোমার জন্য ওকে ঠকাইছি, তোমাকে ভালোবাসি বলেই তো ওকে ডিভোর্সটা দিতে চাইছিলাম। এত টাকা পয়সা আমি তোমাকে এনে দিছি, তুমি বলছিলা আমার হাজবেন্ডকে ছেড়ে দিলে তুমি আমাকে বিয়ে করবে। দেখো না, এখন ও আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের মাঝখানে আর কোনো ঝামেলা নাই, কোনো পথের কাটা নাই। আমরা বিয়ে করে ফেলি, চলো। বিয়ে? তা আবার তোমাকে? ইম্পসিবল। আমি তো এত রিলেশন করছি তোমার সাথে, তোমার হাজবেন্ড বাইরে ছিল, প্রত্যেক মাসে টাকা পাঠাইতো, আর সেই টাকা থেকে তুমি আমার হাত খরচ থেকে শুরু করে আমাকে এক্সট্রা টাকাও দিতা। এখন তো তোমার সেই সোনার ডিম পাড়া হাঁসটাও নাই, সো তোমার সাথে আমি কোনো রিলেশন রাখতে পারবো না, বিয়ে তো দূরে থাক। আরেকটা কথা, তোমাদের মতো মেয়েদেরকে না আমার ভালো মতো চেনা আছে। তুমি তোমার নিজের হাজবেন্ডকে ছেড়ে যেহেতু আমার কাছে আসতে পারছো, আজ বাদে কাল যখন আমি তোমাকে ছেড়ে দিব বা আমি যদি গরিব হয়ে যাই, তুমি তো আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাবে। একটা কথা বলে কি, তুমি একটা কাজ করো, বাকি জীবনটা এই রিক্সাটা চালিয়ে কাটিয়ে দাও, আমি আর তোমার সাথে নাই। গুড বাই। কি হলো আমার? এখন আমি কোথায় যাব? কি হবে আমার? না, এক কাপ চা বানাও তো, মাথা যথেষ্ট পেইন করতেছে, আমি নিতে পারতেছি না, প্লিজ চো। আচ্ছা ঠিক আছে, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। ভাই, এটা কি চাদর দিয়ে তুমি এটা কি পেঁচে রাখছো? এইটা এইটা তো কার্পেট। ওই যে বলছিলাম না, আমি একটা কার্পেট কিনে এনেছি, আজকে আমি বিছিয়েছিলাম, বাট বিছানোর পরে না আমার কাছে কেন জানি ভালো লাগে না, তাই তো আমি এই চাদর দিয়ে পেঁচিয়ে রেখেছি, কারণ ফেরত দিতে হবে। আর এটা যদি আমি ঠিকঠাক ভাবে না রাখি, যদি ধুলো ময়লা পড়ে যায়, তাহলে কে ফেরত দিবে বলে? তাই তো আমি চাদর দিয়ে পেঁচিয়ে রেখেছি। তোমার না এই স্বভাবটা আমার সব থেকে অপছন্দের একটা স্বভাব। একটা জিনিস তোমার ভালো লাগবে, তুমি সেটা কিনে নিয়ে আসবা, তারপরে বাসায় নিয়ে আসার পরে সেটা তোমার আর ভালো লাগবে না, তখন কি করবা? সেটা তুমি ফেরত দিবে। এই যে মুখটা বানাইছো না, পেঁচার মতো মুখটা বানাইছো, এইরকম ঠিক এইরকম মুখটাই ওই দোকানদার গুলো বানায়, যাদের কাছে আমরা সেই জিনিসপত্র গুলো আবার ফেরত দিতে চাই। এই যাও তো, যাও চা বানাই নিয়ে আসো, যাও। হ্যাঁ, চা নিয়ে আসবো, কিন্তু তার আগে রুমের এসি নষ্ট হয়ে গেছে, যাও রুমের এসি ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো। মানে কি আজব ক্যারেক্টার! এসি নষ্ট হয়েছে আমাকে বলছো, ঠিক আছে, আমি একটা কল করে দিব, মেকানিক চলে আসবে। তুমি কি এখন আমাকে চা দিবা? আরে বাবা, তুমি দেখতেছো কত গরমে থাকি আমি, তো একটু তাড়াতাড়ি গিয়ে ঠিক করো না। আমি বলছি আমি মেকানিককে কল করব। ওই যে বাথরুমে কল থেকে পানি পড়ছে, কতদিন ধরে বলছি কলগুলো ঠিক করো না, পানি অপচয় হয়, তাও তো করো না। যাও এখনই গিয়ে বাথরুমে কলগুলো ঠিক করো, তাড়াতাড়ি, পানি এসে না পুরো ফ্লোর ভেসে যাবে, পরে কি পানির মধ্যে সাঁতার কাটবো? কল নষ্ট হয়েছে, ভালো হয়েছে। আমি বলছি আমি মেকানিককে কল করব, মেকানিক এসে সবকিছু ঠিক করে দিয়ে যাবে। প্লিজ এক কাপ চা। এই চা তো আমি বানিয়ে খাওয়াবো, তাই না? তার আগে তুমি রুমে যাবা, রুমে গিয়ে প্লিজ দেখো যে রুমের অবস্থাটা কি। আমার
নিয়ে না আমি জাস্ট পারি না। চলো। দাঁড়াও ভাইয়া, কি রে, তুই এখানে কি করতেছিলি? ভাইয়া আমার না 50 টাকা হারাই গেছে, তো আমি 50 টাকা খুঁজতেছিলাম, কিন্তু ভাইয়া 50 টাকা খুঁজতে গিয়ে না আমি অনেক বড় একটা রহস্য জেনে ফেলেছি। কি কি বললা তুমি? 50 টাকা খুঁজতে আসছো? এই 50 টাকাকে খুঁজে তুমি খুঁজবে 500 টাকা, 1000 টাকা, তুমি কি না 50 টাকা খুঁজতেছো? ভাবি 50 টাকা খুঁজতে গিয়ে কিন্তু আমি সবকিছু জেনে গেছি, আর আমি আজকে ভাইয়াকে সবটা বলে দেব। ভাইয়া, ভাবি একটু আগে কি বললো, এটা নাকি কার্পেট। আসলে তো এটা কার্পেট না, এটা হচ্ছে তোমার বউয়ের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে প্রেমিক? এই তুমি কি পাগল হচ্ছো? তোমার এই বোনের কথা শুনতেছো? তুমি খুব ভালো করে জানো কি বলে না বলো, নিজে ঠিক নাই। আর তুমি বিশ্বাস করো এটা কার্পেট, এটা কার্পেট ছাড়া কিছুই না। এই, একদম চুপ। তুমি এক্ষুনি এই চাদরটা সরাবা। সরাবো, সরাই দেব। হ্যাঁ? তার মানে আমার বোন যা বলছে একদম সত্যি? তুমি আমার অগোচরে আমার বাড়িতে তোমার প্রেমিককে নিয়ে আসছো? এই, কি করছো তুমি এটা? হ্যাঁ, কি করছো? ভাই খেলা শেষ, দেন চাল দেন, এই চাল দাও, চাল দাও। আসলে হয়েছে কি ভাই, আমি এভাবে বাসায় বাসায় এসে খেলা দেখাই, খেলা দেখানোর পর বাসা থেকে আমাকে যা চাল দেয় আমি সহ আমার যতগুলো লোকজন আছে সবাইকে খাওয়াই। দেন চাল দেন, আমি চলে যাই। এই, একদম নাটক করবি না, একদম নাটক করবি না। কি ভাবছিস আমি বোকা? আমাকে যা বোঝাবি আমি তাই বুঝবো। এটা একটা খেলা চলতেছে, খেলার বিনিময়ে তোকে এখন চাল দিব। চাল না, আমি তোর জায়গা দিয়ে দিব। এই কি, হ্যাঁ, ওই যে কথায় আছে না, সত্য কোনোদিন চাপা থাকে না। সত্য কখনোই চাপা থাকে না, সেটা সবার সামনে চলে আসবেই। সেটা চলে আসছে। এতদিন পর্যন্ত আমার পিঠ পিছে এইগুলোই চলতেছিল। তাই তো বলি, আমার বোন আমাকে কি বলতে চায়, ও যতবারই আমাকে কিছু বলতে আসছে আমি ওকে চুপ করাই দিছি। কারণ আমি তোকে বিশ্বাস করছি, আমি তোকে ভালোবাসছি। আর তুই আমার সেই বিশ্বাস ভেঙে দিলি, আমার ভালোবাসার অমর্যাদা করলি। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। প্রেমিক আছে না তোর, তোর প্রেমিকের সাথে গিয়ে সংসার করবি। বেরো, বেরো আমার বাড়ি থেকে। আলিফ দেখো না, আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো? আমাকে একটাবার সুযোগ দাও আলিফ, আমি ওকে ছেড়ে দিব, আমি ওর সাথে কোনো যোগাযোগ করবো না, প্লিজ আমাকে এই বাড়িতে থাকতে দাও। এর হবি নাকি কানের নিচে থাপ্পড় দিয়ে কানটা লাল করে দিব? বেরো।